আনিস ভাই, টপিকটা শুনে নিশ্চয়ই আপনার কাছে বিষয়টা পরিষ্কার যে এরকম সাংবাদিক হিসেবে দেশ বিদেশের খবর তো আপনারা কাভার করেনি। বিভিন্ন দেশে উন্মাদনা থাকবে। ফুটবল মানেই এমন একটা জিনিস যে আমি ফুটবল খেলতে নামলেও আমার ধরনের মনে হয় একটা সিরিয়াসনেস চলে আসে। আমরা যখন মিডিয়া কাপ খেলি তখনও কিন্তু সেটা আসে। সেই জায়গাটায় মানে আপনাদেরকে কতটা পীড়াদায়ক আপনাদের জন্য, মানে কষ্টের যে এরকম খবর আপনাদেরকে আবার করতে হয় একটা বিশ্বকাপের জন্য কেউ প্রাণ হারাচ্ছে? আসলে যে এজ এ রিপোর্টার হিসেবে না, আমি যদি হিউম্যান বিইং হিসেবে বলি যে প্রত্যেকটা মৃত্যুই আসলে যে কষ্টদায়ক, এবং সেটা যদি খেলাকে কেন্দ্র করে ঘটে তাহলে তো এটা আরও বেশি মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টিং। একটা জিনিস কি যে খেলাটা আসলে যে পিওর একটা এন্টারটেইনমেন্টের বিভিন্ন আছে, তার ভিতরে স্পোর্টসকে ধরা হয় একটা পিওর এন্টারটেইনমেন্ট। তা এটা খেলার মাঠে রেজাল্ট, খেলা বলতেই আমরা যেটা বুঝি যেটা হার জিত থাকবে, খেলা শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু মানে আনফর্চুনেট যেটা দেখা যায় যে খেলার মাঠকে বা খেলাকে কেন্দ্র করে যে উন্মাদনা, যে আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে যে অপোজিশন সমর্থকদের উপরে যে হামলা বা এটা কিন্তু শুধু বাংলাদেশে ঘটছে এরকম না। আপনি যদি বিশ্ব ফুটবলে দেখেন, মৃত্যুর ঘটনা হয়তো ঘটছে না, কিন্তু আপনার বড় বড় খেলাগুলো কেন্দ্র করেও কিন্তু এরকম হয়। এবং এই খেলাকে কেন্দ্র করে দেখা যায় যে পদদলিত হয়েও অনেক মানুষ মারা গেছে, এরকমও আমরা কিন্তু দেখেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে যে বিশ্বকাপ যখন হচ্ছে তখন বাংলাদেশ বিশ্বকাপের কোথাও নাই। আমাদের তো এতটুকু আশেপাশেও নাই, এবং আশেপাশে নাই, কিন্তু আমাদের হলো উন্মাদনাটা কিন্তু সারা বাংলাদেশে আছে, এবং সেটা হলো বিদেশি দলকে কেন্দ্র করে। সেটা হোক আর্জেন্টিনা, সেটা হোক ব্রাজিল, সেটা হোক আপনার আমি যদি ইংল্যান্ড বলি বা ফ্রান্স বলি, বিভিন্নই আছে। কিন্তু এই জিনিসটা দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বললেন যে অলরেডি 10 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, এটা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরেই সবচেয়ে বেশি দেখা যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই মৃত্যুগুলো আসলে যে হয় একটা এই পতাকাটা আমি কত উপরে টাঙাতে পারি সেটা করতে যে দেখা গেল যে কেউ হলো বিদ্যুতের মানে স্পর্শ করে অধিকাংশ মারা যায়, বা ছাদে হলো অনেক উঁচুতে ফ্ল্যাগ টাঙাতে যে পড়ে যে মারা যাচ্ছে। এটা গত বিশ্বকাপে আমার কাছে আমি মানে এটা ঠিক কি বলবো যে 23 জনের একটা হিসাব আছে, যে আমি কনফার্ম বলতে করতে পারবো না, বাট এরকম একটা 23টা মৃত্যুর ঘটনা ঘটছে। তার ভিতরে অধিকাংশ এবং আরেকটা থাকে যে খেলা চলাকালীন সময় আসলে যে খেলার যে চাপ, যে প্রেশার, এটা না নিতে পেরে হার্ট অ্যাটাক করেও আসলে যে মারা যাওয়ার ঘটনা আছে। কিন্তু যে রিসেন্ট যেটা যে ঘটছে আসলে যে কুমিল্লায়, হ্যাঁ, যে এটা আসলে যে হৃদয় বিদারক, যে খেলা আর্জেন্টিনা বা ব্রাজিলের যেটাই হোক, যে এক দল হারবে এক দল জিতবে, কিন্তু সেটাকে কেন্দ্র করে কেন আমরা এই ইসে চলে যাব যে হানাহানি এবং এই আপনি যে কেন প্রশ্নটা রাখলেন, আমি সেই একজন দর্শক যেহেতু আছেন ফুটবল, তার কাছে যে এই প্রশ্নটা করতে চাই। আপনি তো সাজ্জাদ ভাই, আপনি ফুটবল খুব ফ্যান বোঝা যায়, আপনি এর আগেও আমাদের স্টুডিওতে কথা বলেছেন। আসলে এই যে প্রিয় দলের প্রতি ভালোবাসা থাকবে, ফুটবল একটা অনুরাগী এরকম উন্মাদনা থাকে, আমরা দেখি, বিদেশেও দেখেছি, আমরা ল্যাটিন দেশগুলোতে দেখেছি। কিন্তু এই যে অনিয়ন্ত্রিত হয়ে যা, প্রিয় বন্ধুটাকে আনফ্রেন্ড করছেন আপনি, দেখা গেল কখনো কোনোদিনও আপনার অমিল হয়নি, কিন্তু আপনার খুব কাছের ফ্রেন্ড, আপনার বাসার খুব কাছের মানুষ, আপনার ভিন্ন মতের হচ্ছে ভিন্ন প্রিয় দল, এটার কারণটা কি, পাচ্ছে কেন এটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং সবাইকে। আসলে এই ব্যাপারটা মানে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড কনটেক্সট থেকে একটু ফলো করি তাহলে কি হচ্ছে, মানে যারা ফুটবল ফ্যান বা ফুটবলকে কানেক্ট করে বা ফুটবল নিয়ে তারা উন্মাদনা থাকে, দেখতে হবে এই এইজ গ্রুপটা কত। আসলে এটা কি দেখা যাচ্ছে যে স্কুল লেভেল থেকে শুরু করে মানে ম্যাক্সিমাম ফুটবল ফ্যানগুলো হচ্ছে 30 to 35। সো এই এজ গ্রুপের যে কোনো পয়েন্টে তাদের একটা এক্সাইটমেন্ট থাকে,
একটা উন্মাদনা থাকে। এবং এখানে কি হয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ না, আমি সারা ওয়ার্ল্ড ওয়াইডের কনটেক্সটেই বলি, একটা ভিন্ন মতের প্রতি আমাদের এই সহনশীলতা, এটার একটু ল্যাক অফ মানে স্পেস দেখা যেতে পারে। সো আমরা 2026 এইবার যে এরকম মারামারি বা হানাহানিগুলো হচ্ছে, আমরা যদি দেখি যে 2022 বা প্রিভিয়াস যতগুলো সিচুয়েশন ছিল, যেমন ব্রাজিল আর্জেন্টিনা 1986 সাল থেকে ম্যারাডোনার একটা ফ্যান বেজ তৈরি হয়েছে বাংলাদেশে। তো তার আগে ছিল ব্রাজিল, বা 1982 সাল থেকে আমরা দেখতে পাই মোহামেডান এবং আবাহনীকে কেন্দ্র করে একটা তুমুল মারামারি হয়ে হতাহত এবং নিহতের ঘটনা ঘটে। 86তেও সেম ঘটলো। কিন্তু যখন একটা ভিন্ন মানে মোহামেডান এবং আবাহনীকে ছাড়িয়ে ভিন্ন একটা ইন্টারন্যাশনাল টিমগুলো নিয়ে আমরা ফ্যান বেস তৈরি হলো, ম্যারাডোনা, তারপর দেখা যাচ্ছে যে 1990 সালে একটা বিতর্কিত ছিল জার্মানি এবং আর্জেন্টিনা ম্যাচে, তখন যারা ম্যারাডোনার ভক্ত ছিল তাদের মধ্যে থেকে একটা মানে 94তে আরেকটা ঘটনা ঘটলো, 98তে ব্রাজিল ফ্রান্স নিয়ে, এবং ব্রাজিলের সাথে ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল তখনও এই একই ঘটনাগুলো ঘটে। এরকম ডে বাই ডে দেখা যাচ্ছে যে যখন ব্রাজিল আবার কাপ নিয়ে একটা ব্রাজিলের ফ্যান বেজ হয়ে গেল 94, 98 এবং 2002-এ, আর 86 থেকে যে আর্জেন্টিনার ফ্যান বেজটা ছিল তাদের মধ্যে থেকে কিন্তু একটা ক্ল্যাশ শুরু হয়েই গেল। তো এটার স্টার্টিংটা আসলে দেখা যায় আমাদের যেই এজ গ্রুপগুলো থাকে, স্কুলের যেই বাচ্চারা, আমরা যখন খেলাধুলা করতাম, ক্লাস মানে দেখা যাচ্ছে যে সেকশন এ অ্যান্ড বি এর খেলা হচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, এটা আমাদের কালচারে আছে। তারপরে এক ক্লাস থেকে আরেক ক্লাস 9 এবং 10 যখন আমরা খেলতাম তখনও মারামারি হয়ে যেত। দেখা যাচ্ছে তারপরে ইন্টার স্কুল কাপ যেগুলো হয়, টুর্নামেন্টগুলো হয়, সেখানে 2 স্কুল বা 2 কলেজের মধ্যে মারামারি হয়ে যায়। তার মানে আমরা যদি এটা নিয়ে ভাবতে যাই, এটা কিন্তু সময় চলছে। ইন্ডিয়া পাকিস্তান নিয়ে ক্রিকেট নিয়ে চলছে, মোহামেডান আবাহনী নিয়ে চলছে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে চলছে। যখন আবার ল্যাটিন ফুটবলটা একটু ডাউন হলো, এখন কিন্তু নতুন কিছু টিমের ফ্যান বেস তৈরি হয়ে গেল। 2010 স্পেনের একটা ফ্যান বেস তৈরি হলো, স্পেন, পর্তুগাল, ফ্রান্স। তারপরে 2014-তে আবার কিছু আর্জেন্টাইন সমর্থক যারা আসলে লম্বা সময় ধরে আর্জেন্টিনাকে কাপ নিতে দেখছিল না, তারা আবার কয়েকজন জার্মানিতে কনভার্ট হয়ে গেল। তারপরে 18-তে আবার ফ্রান্সের কিছু ফ্যান বেস তৈরি হয়ে গেল বাংলাদেশে। তো এটা আসলে কন্টিনিউয়াস প্রসেসেই চলছে। সেই আমরা যদি বলতে যাই 1982 সাল থেকে শুরু করে এই 2026 পর্যন্ত আপনি বলতেছেন যে বিষয়টা